হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকের আমি তোমাদের শতকরা যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে কিছু শর্টকাট পদ্ধতিতে কিছু অঙ্ক তোমাদেরকে শেখাবো। ঠিক আছে? এই শতকরা অঙ্ক ক্লাস 8-এ আছে এখন। আর চাকরির পরীক্ষায় বা বিভিন্ন স্কলারশিপ পাওয়ার পরীক্ষায়, যেমন বিদ্যাসাগর স্কলারশিপ, তারপর SBI একটা স্কলারশিপ বের করেছে, ওইসব পরীক্ষায় প্রশ্নগুলো দেওয়া থাকে। তো এগুলো শর্টকাটে করলে সুবিধা হবে তোমাদের, আর সময়ও কম লাগবে। অন্যেরা দেখবে সময় কম, শর্টকাট পড়ার জন্যে অনেক সময় পাবে। দেখা যায়, আমরা প্রবলেমটা শুরু করি। প্রবলেম নাম্বার 1, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তাই কোনো পরিবার চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। ঠিক আছে, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এইটা করতে গেলে আমি কিভাবে শর্টকাটে করছি। ব্যবহার সংক্রান্ত এরকম প্রশ্নে চিনির ব্যবহার বা কয়লার ব্যবহার বা কাপড়ের মূল্য বাড়লে কাপড়ের ব্যবহার, এই ব্যবহার সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা ব্যবহার কমালে তখন 100x/100 + x এই সূত্রটা ব্যবহার করবে, আর বাড়ালে 100x/100 - x এই সূত্রটা ব্যবহার করলে। সাধারণত প্লাস মাইনাস যেভাবে ব্যবহার হয় আমরা জানি যে কমলে সেখানে মাইনাস ব্যবহার কথা, আর বাড়লে সেখানে প্লাস হওয়ার কথা। এক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তা অঙ্ক আমরা শুরু করি। এখানে অঙ্কটা বলছে চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে এক্সের ভ্যালু হচ্ছে 20%। এক্সের মূল্য 20%। এখানে দেখতে হবে কি চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। ঠিক আছে, তাহলে কমালের ক্ষেত্রে কি হবে দেখা যাক। আমি তাহলে সূত্র লিখব। কমাতে হবে, সূত্রটা লিখব যে উপরে আছে 100x/100 + x, তাহলে ইকুয়াল টু এখানে 100 × 20, এক্সের জায়গায় 20, আর 100 + 20 সমান 100 × 20/120। কেটে দাও, 6 × 2 = 12, 3 50, 50/3, এটা ভাগ করে দাও, এটা বেশি আছে, 348, তাহলে কত হচ্ছে 16.2/3%। তাহলে এখানে বলেছে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। তাহলে উত্তরটা হবে শতকরা 16.23% কমাতে হবে। ঠিক আছে, বোঝা গেল, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক, কাপড়ের মূল্য 20% কমে গেলে কাপড়ের ব্যবহার শতকরা কী পরিমাণ বাড়ালে কাপড়ের জন্য খরচ কোনো পরিবর্তন হবে না। তাহলে ব্যবহার শতকরা কী পরিমাণ বাড়ালে, ঠিক আছে, তাহলে এখানে বাড়লে আমাদের কী সূত্র ইউজ হবে, 100x/100 - x। ঠিক আছে, বাড়লে আমাদের ইউজ হবে 100x/100 - x, x ইকুয়াল টু 20%। তাহলে বসিয়ে দিই 100 × 20/100 - 20, 100 × 20/80, এটা কেটে দাও 5, 20, তাহলে 20%। কী বলেছে, কী পরিমাণ বাড়ালে, তাহলে 20% বাড়াতে হবে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তা এইরকম ভাবে আরও অন্য অঙ্ক তোমরা করতে পারবে। যেমন তোমাদের আমি একটা
HW দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি। এটা দেখো তোমরা চেষ্টা করে, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে এই বরফ গলে জল হলে আয়তন শতকরা হ্রাস পাবে, কত হ্রাস পাবে, ঠিক আছে। এখানে কমে যাবে, তাহলে কমে যাওয়ার ফর্মুলাটা ব্যবহার করে এক্স মানে এখানে 10%, ঠিক আছে। তাহলে এই আমি হিন্টস দিলাম। এবার উত্তর দেওয়া আছে এ 9/11%, 10%, 8.2-3%, কোনোটাই নয়, ঠিক আছে। তোমরা এটা চেষ্টা করো। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো, ঠিক আছে, ওকে।